যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি তার বক্তব্যে বলেছেন, এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের হাতে চড় খেয়েছে। তিনি আরও বলেছেন, ইরান কখনোই চাপের মুখে নতি স্বীকার করবে না। এর আগে খামেনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয় হয়েছে। গত এক সপ্তাহ ধরে জনসম্মুখে অনুপস্থিত খামেনির বার্তার পরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গণমাধ্যম থেকে শুরু করে জনমনে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন কোথায় অবস্থান করছেন? রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি এক উপস্থাপক সরাসরি এ প্রশ্ন তোলেন খামেনির দপ্তরের এক কর্মকর্তার কাছে। জানতে চান তার কি অবস্থা, বলতে পারেন? কিন্তু উত্তর এড়িয়ে যান খামেনির আর্কাইভ দপ্তরের কর্মকর্তা মেহেদি ফাজায়েলি। সরকারি সূত্রে জানা গেছে, খামেনি বর্তমানে একটি সুরক্ষিত বাংকারে অবস্থান করছেন এবং নিরাপত্তার স্বার্থে ইলেকট্রনিক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রাখা হয়েছে। ইরানের রিভলিউশনারি গার্ডস কোরের শীর্ষ জেনারেল ইয়াহিয়া সাফাভির পুত্র হামজা সাফাভি, যিনি শীর্ষ সামরিক উপদেষ্টা, তিনি বলেন, খামেনিকে লক্ষ্য করে হামলার আশঙ্কা থেকেই তাকে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খামেনির নেতৃত্ব ছাড়া ইরানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রায় অচল। ফলে প্রশ্ন উঠেছে, সাম্প্রতিক বড় সিদ্ধান্তগুলো তার অনুমোদনেই কি হয়েছে? সরকারের নীতি নির্ধারণে যুক্ত 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, খামেনির অনুপস্থিতিতে রাজনৈতিক ও সামরিক নেতারা নতুন নতুন জোট গঠন করছেন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।